Welcome everyone. How are you? Okay, fine. Welcome to my school. ওকে, দেখো আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্টিকেলস। আর্টিকেলস আমরা সবাই কম বেশি ঠিক জানি, এটা শোনা খুব ইজি ব্যাপার। আর্টিকেলস কোনো ব্যাপারই নেই, কিন্তু আসল জিনিস হচ্ছে কি, আর্টিকেল কিন্তু খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমরা সর্বদাই কোনো কিছু লিখতে গেলে আমরা হলে রং আর্টিকেল ইউজ করি, অথবা আর্টিকেলকে আমরা ওমিট করে দিই, মিসিং করে দিই। আমরা বুঝতেই পারি না আর্টিকেলের গুরুত্বটা কি। অ্যাকচুয়ালি আর্টিকেল কোথায় বসে, কিভাবে বসে, কেন বসে, সেটা আমাদের ঠিকঠাক ধারণা না থাকার জন্য আমরা কিন্তু ইংলিশ লিখতে গিয়ে সবচেয়ে বড় সমস্যায় পড়ি। তো আজ কি না, আর্টিকেলের আর এক নাম ডিটারমাইনার্স। দেখো আর্টিকেল অ্যাকচুয়ালি কি। আর্টিকেল বাংলায় জেনে নি, আর্টিকেল কি। আর্টিকেল তিনটি AND। কি বললাম বন্ধুরা? চলো আমরা বাংলায় জেনে নিই আর্টিকেলস কি। আর্টিকেলস তিনটি AND। এটুকু জানলে অনেক যে আর্টিকেল তিনটি আছে। তো অ্যাকচুয়ালি আর্টিকেলস কি দেখো, আর্টিকেলস হলো ইংলিশের তিনটি শব্দ, তিনটি ওয়ার্ডস। তাদের কাজ এই দেখছো AND। অ্যাকচুয়ালি এগুলোর নাম আর্টিকেলস, কিন্তু এদের কাজ কি জানো? এরা কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে, বিশেষণ অ্যাডজেক্টিভ হিসাবে এরা কাজ করে AND। অ্যাডজেক্টিভটা আবার কি জানা আছে নাকি? জানি, সকলেরই জানা আছে, চিন্তার কিছু নেই। যদি না জানা থাকে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো অ্যাডজেক্টিভের উপরে। তো অ্যাডজেক্টিভ সিম্পলি বলে দিই, পেন, একটা পেন। এই যে পেন কথাটি হলো নাউন। নাউন কি? ওরে বাবা, যত আগাচ্ছে একটা করে নাম আসছে যে। আরে কিছু নয়, নাউন নিজেই নাম। নাউন হলো কোনো জিনিসের নাম, সেটাই হলো নাউন। দেখো পেন, কলম আমরা জানি। পেন, একটি পেন, তাহলে পেনের সম্বন্ধে আমাকে কিছু বলছে। কটি পেন, তার পরিমাণ আমাকে বুঝিয়ে দিচ্ছে দিয়ে। সেজন্য এটা এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, বিশেষ করে বলে দিচ্ছে পেন, বিশেষিত করছে পেনটিকে। সেই জন্য হলো একটা অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি AND হলো কি আর্টিকেলস, দে ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। তারা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তো বন্ধুরা চলো একটা ডিটেলস ব্যাপারে যায়। আর্টিকেলস অ্যাকচুয়ালি কি, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের কাজ কি, চলো। অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছি আর্টিকেলস তিনটি, AND। তো দেখো AND আমি কি লিখে রেখেছি বোর্ডে? AND স্ট্যান্ড ফর এনি সিঙ্গল অবজেক্ট। ফার্স্ট মাথার মধ্যে সুন্দরভাবে নিয়ে নাও যে কি, আর কে আমরা বোঝাবো মাত্র একটি জিনিস বোঝাতে, এ সিঙ্গল অবজেক্ট, এ সিঙ্গল নাউন। একটা সিঙ্গেল জিনিসকে, একটা জিনিসকে আমরা যখনই উল্লেখ করতে যাব তখনই আমরা অথবা কে ব্যবহার করব তাদের ব্যবহারের পদ্ধতি মেনে। অথবা আমরা ব্যবহার করব। তো প্রথমে জেনে নাও আর কি অর্থে ব্যবহার হয়? ওয়ান অর্থে। ওয়ান একটা, সিঙ্গল একটা কোনো কিছু যখন আমরা উল্লেখ করবো, যেমন একটা বই, একটা বাড়ি, একটা প্লেন, একটা মানুষ, তখন আমরা আর ব্যবহার করব। ওকে, একটা বোঝাতে। তাহলে and স্ট্যান্ড
ফর এনি সিঙ্গেল অবজেক্ট, একটা অবজেক্ট বোঝাতে এ আর অ্যান আমরা ব্যবহার করি। এই পার্টটা গেল। আরো ডিটেলসে আসার আগে দা ব্যবহার করব কোথায়? দা ব্যবহার করব কিন্তু আমাদের সেখানে একটাও হতে পারে, একাধিকও হতে পারে। একটা জিনিসকে আমরা বলতে গিয়ে আমরা দা ব্যবহার করব, আর একাধিক জিনিসও উল্লেখ করতে আমরা দা ব্যবহার করতে পারবো। সেটা কি, কেমন করে, চলো জানা যাক। দেখো বন্ধুরা, বিশেষ করে দা কথাটি আমরা স্ট্যান্ড ফর এ পার্টিকুলার অবজেক্ট। উই হ্যাভ টু মেমোরাইজ দিস থিং। আমাদেরকে মনে রাখতেই হবে পার্টিকুলার অবজেক্টকে বোঝাতে আমরা দা ব্যবহার করব। পার্টিকুলার ব্যাপারটা কি? একটা নির্দিষ্ট জিনিস বোঝাতে, একটা নির্দিষ্ট। আমরা এ আর অ্যান ব্যবহার করব অনির্দিষ্ট বোঝাতে, মানে যেটা আমি পরিষ্কার করে কিছু বলবো না, নির্দিষ্ট করে আমি দেখিয়ে দেব না যে এই জিনিসটা ওই জিনিসটা। কিন্তু দা ব্যবহার করব আমরা তখনই যখন এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি পার্টিকুলার ভাবে বলে দেবো। পার্টিকুলার মানে নির্দিষ্ট করে বলবো। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে। দেখো, প্রথমে আমি যখন পাখিটা উল্লেখ করতে গেলাম আমি ব্যবহার করলাম এ। আই সি এ বার্ড, আমি নির্দিষ্ট করে বললাম না, যে কোনো একটা পাখির কথা বললাম। আমি একটা পাখি দেখলাম, একটা পাখি। কোন পাখিটা, কি পাখিটা, কেমন পাখিটা, এটা কোনো কিছু এখানে উল্লেখ হলো না। যে কোনো একটা পাখি, এটার দ্বারা আমি বুঝতে পারলাম যে আমি একটা পাখি দেখি। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এরপরে লিখেছি দেখো দ্য বার্ড। আর আমি এখানে এটা লিখলাম না, আমি আমি কি লিখলাম? আমি লিখলাম দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ড, এরপরে এইখানে যে পাখিটা আমি উল্লেখ করলাম, এইখানে বার্ডটাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, পার্টিকুলার করে দেওয়া হচ্ছে। কোন পাখিটা আকাশে উড়ছে? আমি যে পাখিটা দেখেছি। দা বার্ড মানে আমি যে পাখিটা দেখেছি। আরো অনেক পাখি অন্য কোথাও হয়তো উড়ছে, কিন্তু আমি উল্লেখ করছি যেটা আমি দেখি, আমার চোখের সামনে যেটা হলো সেই বার্ডটা আকাশে উড়ছে, সেই বার্ডটা। তাহলে এখানে যখন আমি আবার বার্ড কথাটা উল্লেখ করছি তখন কিন্তু এই পাখিটাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে আমি যখন কোনো কিছুই বলবো উল্লেখ না করে তখন হবে এ, আর যখনই তাকে নির্দিষ্ট করে দেবো তখন হবে দা। বোঝা গেল? যেমন আরো বলছি, দেখো, আই স এ ম্যান, আই স এ ম্যান ইয়েস্টারডে, আই স এ ম্যান ইয়েস্টারডে, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার। আমি দুটো বাক্য লিখলাম। এই দুটো বাক্যে দেখো, আই স আমি দেখেছিলাম, এ ম্যান একটা ব্যক্তিকে, ইয়েস্টারডে গতকাল, আমি গতকাল একটা লোককে দেখেছিলাম। কেউ কি বুঝতে পারলে আমি কোন লোকটাকে দেখেছিলাম বা লোকটা কি, কেমন, কি কিছু বোঝা গেল না। আমি একটা লোক দেখেছিলাম এটাই শুধু বোঝা গেল। কি? আই স এ ম্যান ইয়েস্টারডে, গতকালকে আমি একটা মানুষকে দেখেছিলাম। কিন্তু পরের বাক্যে আমি বলছি দা ম্যান, ওই লোকটি, ওয়াজ ভেরি পুয়ার, দা ম্যান ওয়াজ ভেরি পুয়ার। আমি যখন এই বাক্যটা ইউজ করছি দা ম্যান ওয়াজ ভেরি পুয়ার, তখন আমি ম্যানটাকে নির্দিষ্ট করে দিচ্ছি এই দা ওয়ার্ডটির বা আর্টিকেলটির দ্বারা। দা ম্যান বোঝাতে, দা ম্যান কথাটা বলতে আমার কিন্তু এই মানুষটার কথা বুঝিয়ে গেল। যে মানুষটাকে আমি কাল দেখেছিলাম সেই মানুষটা ছিল গরিব। তাহলে প্রথমে আমি যখন এ ব্যবহার করলাম মানুষটার আগে, তখন মানুষটার কোনো নির্দিষ্ট কে, তার কোনো পরিচিত এখানে ছিল না। যখন আমি দা ব্যবহার করলাম তখন ওই লোকটির একটা পরিচিতি পেয়ে গেলাম। কি না, যাকে আমি কালকে দেখেছিলাম। তাই আমরা বলছি কি, এ অ্যান্ড অ্যান স্ট্যান্ড ফর এ সিঙ্গেল অবজেক্ট, একটা সিঙ্গেল অবজেক্ট, ম্যান অবজেক্ট অথবা নাউন।
এই নাউনের আগে এ বসেছে, এটা সিঙ্গেল একটা বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, একটা জেনারেল, ইন জেনারেল একটা বোঝাচ্ছে। কিন্তু যখন আমি দা ম্যান বসাচ্ছি তখন হয়ে যাচ্ছে পার্টিকুলার, মানে তার নির্দিষ্ট একটা আইডেন্টিটি আমরা আগে পেয়েছি, জানি। তাহলে যখন আমরা নির্দিষ্ট করে বলবো তখন দা বসাবো, যখন আমি জেনারেল একটা কিছু বলবো তখন আমি এ ইউজ করব। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই এ আর এন এর ব্যবহার। কোথায় আমরা এ বসাবো, কোথায় আমরা এন বসাবো। আমরা জেনে গেলাম যে যে কোনো একটা নির্দিষ্ট জিনিস না বুঝিয়ে যদি ইন জেনারেল একটা জিনিসের কথা আমরা বলতে চাই তখন আমরা এ আর এন বসাবো। এবার এ এন আমরা কিভাবে ব্যবহার করব। একটা জিনিস আমাদের লেখা আছে ড্যাশ ক্যাট, ড্যাশ ডগ, ড্যাশ ম্যান, ড্যাশ বুক। ধরো আমাদের এরকম চারটে ওয়ার্ড লেখা আছে, এখানে আমাদের এ অথবা এন বসাতে হবে। কি করে বসাবো? এ ক্যাট, আমরা এখানে এ বসাবো। কেন বসাবো বলছি, এ ম্যান, এ ডগ, এ বুক। তাহলে দেখো বন্ধুরা, এই এ আর এন বসার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেটা কি? জেনারেলি যে কোনো নিয়মেরই ব্যতিক্রম আছে। তো জেনারেলি এ আমরা বসাবো কোথায়? তো আগের ক্লাসগুলোতে আমরা যখন লেটার্স আর অ্যালফাবেটের কথা বলেছিলাম তখন আমরা একটা ছোট্ট নলেজ নিয়েছিলাম যে 26টা লেটারের মধ্যে 5টি আছে ভায়েল সাউন্ড আর বাকি 21টা আছে কনসোনেন্ট সাউন্ড। এই আই ও ইউ, এই যে 5টি লেটার আছে এই 5টি ভাওয়েল আমরা আগে জেনেছি। তো এই ভাওয়েল সাউন্ড যদি আমাদের কোনো ওয়ার্ড প্রথমে, কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা অ্যান বসাবো, বাকি ক্ষেত্রে আমরা এ বসাবো যদি কনসোনেন্ট সাউন্ড হয়। তাহলে এখানে দেখো সি, সি এটা একটা কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য আমরা বসিয়ে দিয়েছি এ ক্যাট। কনসোনেন্ট সাউন্ড হলে এ, ভাওয়েল সাউন্ড হলে এন। এম, কনসোনেন্ট সাউন্ড, এ ম্যান। ডগ, ডি কনসোনেন্ট সাউন্ড, এ ডগ। বি কনসোনেন্ট সাউন্ড, এ বুক, একটি বই। তাহলে আমরা এ আর এন কোথায় বসাবো? জেনারেলি, সাধারণভাবে নাউনের আগে, যে নাউনের আগে আমি আর্টিকেলটি ব্যবহার করছি সেই নাউনটির সাউন্ড, ফার্স্ট সাউন্ড যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আমরা এ ব্যবহার করব। যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমরা সেখানে অ্যান ব্যবহার করব। অ্যান আউল, অ্যান অ্যাস, এগ, অ্যান এগ। দেখো বন্ধুরা, আউল পেঁচা, অ্যাস গাধা, এগ ডিম। এখানে কি হচ্ছে দেখো, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। ও ভাওয়েল সাউন্ড, এ ভাওয়েল সাউন্ড, ই ভাওয়েল সাউন্ড। বোঝা গেল? আবার দেখো আয়, অ্যান ইংপট। তাহলে দেখো অ্যান কোথায় বসিয়েছি আমি? যেখানে ভাওয়েল সাউন্ড আছে। ও ভাওয়েল সাউন্ড, এ ভাওয়েল সাউন্ড, ই ভাওয়েল সাউন্ড, আই ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ডগুলির আগে আমি অ্যান বসিয়েছি আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমি এ বসিয়েছি। তাহলে জেনারেলি এ আর অ্যান ব্যবহার হয় কোথায়? এ ব্যবহার হয়
কনসোনেন্ট সাউন্ডের আগে, আর অ্যান ব্যবহার হয় ভাওয়েল সাউন্ডের আগে। তবে হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু এর ব্যতিক্রমী আছে, যেগুলো চোখে দেখলে দেখবো আমরা কনসোনেন্ট আছে, কিন্তু সেখানে ভাওয়েল সাউন্ড আসে। ভাওয়েল সাউন্ড এসে তখন অ্যান হয়ে যায়। আবার কোথাও দেখবো ভাওয়েল আছে কিন্তু সাউন্ড আছে তার কনসোনেন্ট বা ভাওয়েল সাউন্ড উজ্জ আছে, তখন আমরা আবার এ ব্যবহার করব। চলো সেরকম কয়েকটা উদাহরণ দেখে নিই। তো দেখো বন্ধুরা, কি লিখলাম? ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশ আমব্রেলা, ড্যাশ হোটেল, ড্যাশ অনেস্ট। তো দেখো বন্ধুরা, এখানে কি আছে? ইউ, এখানে আছে এইচ। দেখো ইউ ভাওয়েল সাউন্ড, তাই না? ইউ হলো একটা ভাওয়েল। কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। দেখো, আমাদের নাউনের আগে যখন আর্টিকেল বসাতে যাব, এ এন টি বসাতে যাব, আমরা যখন এ অথবা এন বসাতে যাচ্ছি ভাওয়েল সাউন্ড দেখে, তখন আমাদের আরো কিছু লক্ষ্য করতে হয়। দেখো, ইউ এর উচ্চারণ যদি ইউ এর উচ্চারণটাই যদি ইউ হয়, তাহলে সেই ওয়ার্ডের আগে কিন্তু ভাওয়েল সাউন্ড থাকা সত্ত্বেও অ্যান হবে না। ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে ইউ এর দ্বারা গঠিত নাউনের আগে এ বসবে। ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে হবে এ। কিন্তু দেখো, এখানেও আছে ইউ। আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। এখানে ইউ এর উচ্চারণটা দেখো আ আসছে, আ উচ্চারণ আসছে আ, আ আ সাউন্ড আসছে, ভাওয়েল আ সাউন্ড আসছে। যদি এইরকম ইউ এর উচ্চারণ তখন আবার আ ভাওয়েল সাউন্ড আসে, তখন হয়ে যাবে অ্যান আমব্রেলা। এর উচ্চারণ কিন্তু ইউ হলো না, এ ইউ এর উচ্চারণ ইউ। তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ থাকে, তাহলে এ বসে যাবে, আদারওয়াইজ অ্যান বসবে। এখানেও দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, হোটেল, এইচ, হোটেল, এইচ ও টি ই এল। তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ড, হোটেল, এ হোটেল, হোটেল। আর এখানে দেখো অনেস্ট, এখানে কনসোনেন্ট সাউন্ডের অস্তিত্বই নেই। এখানে কনসোনেন্ট সাউন্ড, এইচ এর সাউন্ড, হ সাউন্ড উজ্জ আছে। এখানে আমরা কি উচ্চারণ করছি? অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, অনেস্ট, অ সাউন্ড আসছে। সেই জন্য এখানে আবার কনসোনেন্ট থাকা সত্ত্বেও অ্যান অনেস্ট হয়ে গেল। তাহলে কি দেখলাম? আমরা জেনারেলি জানি ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে। ইউ একটা ভাওয়েল সাউন্ড, ইউ এর উচ্চারণটা যদি ইউই হয়, তাহলে এ হবে। বাকি ক্ষেত্রে আ এ ধরনের উচ্চারণ হলে অ্যান হবে। আবার দেখো, এখানে আমি একটা কনসোনেন্টের উদাহরণ দিয়েছি। কনসোনেন্টের সাউন্ড এইচ হয়, সাউন্ড যখন হ হয়, তখন কিন্তু তার নিয়মে এ বসে যাচ্ছে। কিন্তু এ যখন আছে, শব্দের প্রথমেতে হ এইচটা আছে, কিন্তু ওর সাউন্ডটা নেই, ওর সাউন্ডটা উজ্জ আছে। আমাদের সাউন্ড আসছে অনেস্ট, অনেস্ট, সেই জন্য হয়ে যাচ্ছে এ এন, অ্যান। তাহলে এই যে সাধারণ নিয়মটা, কিছু ব্যতিক্রমী নিয়মও আছে, আমি তোমাদের আরো দেখাচ্ছি। দেখো, এখানে যে চারটে লিখেছি উদাহরণ, এখানে কি আছে দেখো, 1 রুপি নোট, 1 টাকার নোট, 1 রুপি নোট। দেখো এখানে ও আছে, ও হলো একটা ভাওয়েল। ও ভাওয়েল হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি ওয়া হয়, এর উচ্চারণ যদি ওয়া হয়,
তাহলে কিন্তু এ বসে যাবে। ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে এ বসবে, কিন্তু জেনারেলি ও এর উচ্চারণ যেটা অরেঞ্জ, অ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে কিন্তু দেখো অ্যান বসছে, অ্যান অরেঞ্জ। এখানেও দেখো ও আছে, এর উচ্চারণ হচ্ছে ওয়ান, ওয়া, ওয়া উচ্চারণ হলে হয়ে যাবে এ, আর ও এর অরিজিনাল উচ্চারণ যদি অজ হয়, অ সাউন্ড হয় তাহলে হয়ে যাচ্ছে অ্যান। ওকে, এখানেও দেখো সেরকম একটা, আমরা জানি কি ভাওয়েল সাউন্ড ই আছে, ই, এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, জেনারেল নিয়ম অ্যান এলিফ্যান্ট হবে। কিন্তু এখানেও দেখো ই আছে, লেখা আছে ইউরোপিয়ান, দেখো ই এর উচ্চারণ এখানে নেই। কোন উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে? ইউ, ইউরোপিয়ান। আমি আগে দেখিয়েছি ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে সেখানে আর অ্যান হবে না, সেখানে হয়ে যাবে এ, এ ইউরোপিয়ান হলো। দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। আবার ই আছে, ই এর উচ্চারণ যদি উচ্চ থাকে না থাকে, এবং পরেও দেখো আবার ইউ আছে, ইউ এর সাউন্ড যদি আমরা আগে জেনেছি ইউ হয় তাহলে হয়ে যাবে এ। বোঝা গেল? তাহলে জেনারেল নিয়ম যেটা কি, এ অ্যান বসে, জেনারেলি এ বসে কনসোনেন্টের আগে বা কনসোনেন্ট সাউন্ডের আগে, আর অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম কি ও এর উচ্চারণ ও ভাওয়েল হওয়া সত্ত্বে ওর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে এ হয়, এবং কোথাও দেখেছি আবার কনসোনেন্ট আছে, যেমন এইচ, অনেস্ট, কনসোনেন্ট আছে কিন্তু কনসোনেন্টের সাউন্ড উজ্জ থাকছে, সেখানে অনেস্ট ও উচ্চারণ আসছে, সেখানে হয়ে যাচ্ছে অ্যান। এখানে আমি তিনটে লিখেছি, এই তিনটে উদাহরণ লিখেছি। এই তিনটে উদাহরণ দেখো, এমপি, এসডিও, এমডি, আমাদের শুরু আছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে, কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু থাকলেও, কনসোনেন্ট দিয়ে শুরু থাকলেও এই কনসোনেন্ট গুলো উচ্চারণ করতে গেলে আমাদের ভাওয়েল সাউন্ড আগে আসে। যেমন দেখো এম এ, এম, 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 এসডিও, আবার আছে এম। দেখো আমরা এম উচ্চারণটা যখন করতে যাচ্ছি আমাদের সাউন্ড আসছে কি এ, এ, এম এ, আগে এ সাউন্ড আসছে, আগে আমাদের এ ভাওয়েল সাউন্ড চলে আসছে। সেজন্য কনসোনেন্ট থাকা সত্ত্বেও সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড আগে চলে আসে তাহলে সেখানে হবে অ্যান, অ্যান এমপি। সেম এসডিও, অ্যান এসডিও, এসডিও, এর উচ্চারণ আসছে, অ্যান এমডি, আগে এর উচ্চারণ আসছে পরে ময়ের উচ্চারণ আসছে। সেজন্য কনসোনেন্ট থাকা সত্ত্বেও এগুলি ভাওয়েল সাউন্ড আগে আসার জন্য অ্যান ইউজ হচ্ছে, জানলাম। এরপর আমরা দায়ের একটা পার্টিকুলার ব্যবহার জানবো। দেখো এই যে দা, দা বা দি, এটা আবার জানো এই যে টিএইচই, এই ওয়ার্ডটা, এই আর্টিকেলটাকে অনেকে দুভাবে উচ্চারণ করে, কেউ বলে দা, কেউ বলে দি। না, আসলে দুটো উচ্চারণই সঠিক। এটা কখন দা উচ্চারণ হবে আর কখন দি উচ্চারণ হবে সেটা আমরা একটু জেনে নিই। দেখো দি আউল অ্যান্ড দ্য ফক্স, একটা গল্প আছে, একটা গল্প আছে দি আউল অ্যান্ড দ্য ফক্স। দেখো আমি এই গল্পের হেডিংটা উচ্চারণ করতে গিয়ে এই যে দা বা দিকে আমি দুটোই উচ্চারণ করছি। আমি কি বলছি? দি আউল অ্যান্ড দ্য ফক্স, দি আউল অ্যান্ড দ্য ফক্স।
এই নির্দিষ্ট পার্টিকুলার আর্টিকেলটির উচ্চারণ দুটি হয়, দা বা দি। দি আউল অ্যান্ড দা ফক্স। কখন কি উচ্চারণ হবে? এই আর্টিকেলটি যে নাউনের আগে বসবে সেই নাউনটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, সেই নাউনটিও যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে ওর উচ্চারণ হবে দি। এর উচ্চারণ হবে দি। আর এটি যখন কনসোনেন্টের আগে বসে, এর উচ্চারণ হবে দা। তাহলে দিদাকে যেখানে খুশি বসিয়ে দিলেই চলবে না। আমাদের দিদা বয়স্ক মানুষ, তো দিদাকে ঠিকঠাক নির্দিষ্ট জায়গাতেই বসাতে হবে বা নির্দিষ্ট ভাবে আমাদের উচ্চারণটা করতে হবে। ভাওয়েলের আগে হবে দি, কনসোনেন্টের আগে হবে দা। আমাদের দিদাকে ঠিকঠাক করে বসাতে হবে। চলো, এই দিদা আমাদের আরো কোথায় কোথায় ব্যবহার হয়, যেমন আমরা এ আর এন এর ব্যবহার দেখলাম, ঠিক সেইভাবে দায়েরও কিছু ব্যবহার আমরা দেখে নিই। দেখো দা কোথায় কোথায় ব্যবহার হয়। প্রথমেই বললাম দি কথাটি ব্যবহার হয় নির্দিষ্ট করে বলতে। দেখো, লেট আস গো টু বাথ ইন দা রিভার। চলো আমরা নদীতে একটু স্নান করি। আমাদের স্নান করতে যাওয়ার একটা কথা বলা হচ্ছে, কিন্তু স্নান করতে কোথায় যাব? কেউ যাও বাথরুমে, কেউ যায় পুকুরে, কেউ যায় ডবাতে, কেউ যায় নদীতে, বিভিন্ন জায়গাতে। তাহলে এখানে স্নান করতে যাওয়ার কথা, কোথায় স্নান করতে যাব? না, নদীতে। এই নাউনটার আগে আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি একটা প্লেস, সেই জন্য দা কথাটি বসছে রিভারের আগে। আমরা কোথায় যাব, নির্দিষ্ট করে স্নান করতে কোথায় যাব? না, নদীতে। এই ব্যাপারটা বলে দেওয়ার জন্য ওখানে দা বসছে। আমরা জানি নির্দিষ্ট করে যদি আমরা কোনো কিছু উল্লেখ করি তখন দা হয়। বোঝা গেল? ঠিক সেইভাবে আরো কিছু কিছু ক্ষেত্রে দায়ের ব্যবহার হয়। দেখো, তোমরা শুনে নাও। পৃথিবীতে যা কিছু একটা আছে, সেই একটা একটা জিনিসের উপরে সেই নাউনগুলোর আগে কিন্তু দা বসে। যেমন একটা কি, আমাদের আর্থ। আর্থ তো একটাই আছে, আর্থ আমাদের একটাই আছে, তাহলে আর্থের আগে দা বসে। সান, সান আমরা জানি সৌরজগতে একটাই আছে, সেই জন্য এর আগে হবে দা। দা সান, দা আর্থ, দি মুন, নাকি? এই ধরনের পৃথিবীতে যেগুলি আমাদের অস্তিত্ব আছে একটাই, তার আগে কিন্তু দা বসে। আমরা যদি কোনো নির্দিষ্ট করে কোনো নদী, পর্বতমালা, পাহাড় এদের নাম বলি, সেখানে কিন্তু দা বসবে। যদি আমরা বলি গঙ্গা, গঙ্গা আমরা জেনারেলি জানি একটা নদীর নাম, তাহলে এর আগে কিন্তু দি গঙ্গা বসবে। পর্বতমালা, হিমালয়া, হিমালয়া, পর্বতমালার নাম, নির্দিষ্ট একটা পর্বতমালার নাম, বসবে দা। কোন মহাসাগর, দ্য প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগর। কোন নির্দিষ্ট হ্রদের নাম, দ্য চিল্কা হ্রদের নাম। এই ধরনের নির্দিষ্ট একটা যেগুলি আছে, সেই সমস্ত ওদের নামের আগে দা বসে। বিভিন্ন দিকের আগে, নির্দিষ্ট দিক, দা ইস্ট, পূর্ব দিক, দা ওয়েস্ট,
পশ্চিম দিক, দ্য নর্থ, দ্য সাউথ, এরকম দিকের আগে, দিক নির্দেশের আগে আমাদের দা বসে। আমি আরো কয়েকটা উদাহরণ লিখেছি তোমাদের কাছে আরেকটু পরিষ্কার হওয়ার জন্য। দেখো কিছু কিছু আছে, কিছু কিছু দেশের নাম আছে, সে দেশের নামের আগে দা বসে, যেমন দা ইউকে, দা ইউএসএ। আবার দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে যদি সুপারলেটিভ ডিগ্রি আমরা বসাই, তার আগে অতি অবশ্যই দা হবে। দা বেস্ট, দা মোস্ট, দা বেস্ট বয় ইন দ্য ক্লাস, দা বেস্ট বয়। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। আবার দেখো এখানে লিখেছি আমি দা আনন্দবাজার পত্রিকা, দা স্টেটসম্যান। দেখো কোন পত্রিকা, খবর কাগজ, পেপারের নামের আগে দা বসে। আবার দেখো দা তাজমহল, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল, কোন ঐতিহাসিক যদি কোনো একটা অট্টালিকা থাকে, ঐতিহাসিক কোনো আমাদের স্মৃতিচিহ্ন থাকে, তাহলে সেখানেও আমরা কিন্তু দা বসাবো, যেমন দা তাজমহল, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এছাড়াও দেখো দা ইংলিশ, আমরা যদি কোনো জাতিকে বোঝাই তখন আমরা দা ইংলিশ, ইংলিশ হচ্ছে ইংলিশ জাতিকে বলছি। আর আমরা যদি শুধু ইংলিশ লিখি তখন এটা ভাষা বোঝাচ্ছে, ইংরেজি ভাষা। ইংলিশ হলো ইংরেজি ভাষা, কিন্তু যখন এর আগে আমরা দা ব্যবহার করে দেবো তখন আমাদের ইংলিশ জাতিকে বোঝাচ্ছে। দেখো দা বাঙালি, বাঙালি জাতি। রামায়ণ, আমাদের কোনো ধর্মগ্রন্থের নামের আগে যে যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আছে তাদের নামের আগে দা বসে। দা রামায়ণ, দা বেদ, দা গীতা। এছাড়াও অনেক বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রের নামের আগেও দেখো দা বসে। দা ফ্লুট, দা ভায়োলিন। এইভাবে আমাদের আর্টিকেলের ব্যবহার আমরা যত ইংরেজি জানবো, শিখবো, পড়বো, লিখবো, বুঝবো, তত আমরা আর্টিকেলের ব্যবহার আস্তে আস্তে জানবো। আজ আমার এই ভিডিওর মধ্যে আর্টিকেল সম্বন্ধে সামান্য জাস্ট ধারণাটুকু তোমাদের দিলাম, যে আর্টিকেল হলো তিনটি, এ অ্যান দি। জেনারেল একটা জিনিসকে বোঝাতে, একটা নাউনকে বোঝাতে, একটা অবজেক্টকে বোঝাতে এ আর অ্যান ব্যবহার হয়, আর নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার হয়। এই এ আর অ্যান, এ বসে জেনারেলি তোমার কনসোনেন্ট সাউন্ডের আগে, অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে। তারও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখেছি। আমরা ইউজ করতে করতে আরো জানবো, আরো অনেক আছে। আর্টিকেলস বিষয়টা খুব ছোট, এ অ্যান্ড দি বিষয়টি তিনটি, কিন্তু এর গভীরতা ভীষণ। আমরা যত ইউজ করব তত আমরা এই আর্টিকেলের ব্যবহার জানতে পারবো। তাছাড়াও এই দি, আর্টিকেল দি বা দা, এর ব্যবহার আমরা বেশ কিছু কিছু জায়গায় কোথায় কোথায় হয় সেগুলো আমরা জানলাম। তো আজকের ভিডিওতে আমরা যা শিখলাম সেটা সত্যিই যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এই ধরনের সহজভাবে সবকিছু ইংলিশ ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।